স্মৃতিস্তম্ভে শহীদ মীর মুগ্ধের মুখে কালি দিয়েছে দুর্বৃত্তরা। ব্রাহ্মণবাড়িয়ায় এ ঘটনা ঘটে 24 নভেম্বর সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর নাগাদ দুর্বৃত্তরা এ কাজ করেছে বলে ধারণা স্থানীয়দের। এ নিয়ে এলাকায় প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা জানায়, চিনাইয়ের ডিগ্রি কলেজের মাঠের সামনে একটি শহীদ মীর মুগ্ধ স্মৃতিস্তম্ভ রয়েছে। পাঁচ আগস্টের পর শেখ মুজিবুর রহমানের ছবি ক্ষতিগ্রস্ত হলে ওই স্তম্ভে মীর মুগ্ধের ছবি বসানো হয়। এতে সোমবার দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ওই স্মৃতিস্তম্ভে মীর মুগ্ধের মুখে কালি মেখে দেয়। মঙ্গলবার সকাল থেকে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মীর মুগ্ধর এই ছবিকে তারা মুছে ফেলেছে এবং এই কলেজ এবং এই বিশেষ করে চিনাইর গ্রামকে অশান্ত করার জন্যই তারা পরিকল্পিতভাবে এই কাজটা করছে। আমরা কলেজের তরফ থেকে কলেজের ছাত্রছাত্রী সহ আমাদের সকলেই এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনকে বলবো দুষ্কৃতিকারীদেরকে এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়ার জন্য। মুগ্ধ মঞ্চ তৈরির অন্যতম উদ্যোক্তা উজ্জ্বল আহমেদ এ কাজে খুবই মর্মাহত হয়েছেন। এ ঘটনার মাধ্যমে জুলাইয়ের চেতনাকে আঘাত করা হয়েছে বলে জানান তিনি। 5 আগস্টের পরে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, যেহেতু আমরা তাদের রক্তের বিনিময়ে, তাদের প্রাণের বিনিময়ে আমরা একটা নতুন স্বাধীন দেশ পেয়েছি, সেই জন্যই এটা আমি আমার আবেগ থেকেই এখানে শহীদ মীর মুগ্ধ ছবিটা আমি অঙ্কন করেছি এবং এটা তার নামে একটা মঞ্চ তৈরি করেছি। তো গত রাত্রে হয়তো ঘটনাটা ঘটেছে, যেটা সম্ভবত আমি আজকে সকালবেলা এটা জানতে পেরে এখানে এসেছি। এটা কে বা কাহারা করছে এই সম্পর্কে আমার কোনো ধারণা নাই, বা এলাকাবাসী কেউ এটা আসলে কেউ জানে না। এটা রাতের আধারে কোন দুষ্কৃতিকারী অনেক ঘটনাটা ঘটিয়েছে। খবর পেয়ে পুলিশ সহ অন্যান্য সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত চলছে বলে জানায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আহজারুল ইসলাম। কলেজের কমিটি ও স্থানীয় প্রতিনিধিদের সাথে কথা বলে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান। যারা এর সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করছেন স্থানীয়রা।